হ্যাঁ, আমি আপনাদের একটা কবর দেখাবো বলছি না? এই কবরটা দেখেন, এই কবরে যিনি মারা গেছেন হাসিনা খাতুন। ওনার মৃত্যু হল 1926 সালে। হ্যাঁ, 26 মানে 1926 সালে উনি মারা গেছেন। দেখেন আজকে 100 বছর পরে একটা সাধারণ গ্রাম্য মহিলার কবর রয়েছে, এখনও আছে। এটা হয়তো আরও 100 বছর থাকবে। তাহলে এই কবর বয়স যদি একটা মানুষ যদি 200 বছর, সাধারণ একটা মানুষ যদি 200 বছর মানুষের কাছে জানে যে ইনি অমুকের অমুক হন, এটা আসলে যদিও মৃত ব্যক্তির কিছু যায় আসে না, কিন্তু আমাদের জন্য একটা শান্তির বিষয় যে আমাদের একজন আমাদের অঞ্চলের একজন মানুষ, আমাদের পরিবারের বা আমাদের পূর্বের একজন মানুষ, এতদিন আমরা অন্তত তাকে মনে রাখতে পারছি। এটা সম্ভব হয়েছে কাদের সাখাওয়াতুল্লাহর কারণে। কাদের সাখাওয়াতুল্লাহ উনি একজন উচ্চপদস্থ সচিব পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন এবং অত্যন্ত সম্ভ্রান্ত ছিলেন। তার সন্তানরা এখন খুব ভালো আছে, যেটা আমি দেখালাম যে বাংলো বাড়িটা, এটা ওনার তাই যে বাড়িটারও বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। তো শিক্ষা মানুষকে বাঁচায় রাখে। অর্থ মানুষকে শুধু হইলে হয় না, শিক্ষা থাকতে হয়, মানুষের জ্ঞান থাকতে হয়, আদর্শ থাকতে হয়, মানুষের সেই ঐতিহ্য ধারণ করার সেই মানসিকতা থাকতে হয়। যার কারণে কাজী সাখাওয়াতুল্লাহ উনি 2006 কি 7 সালের দিকে উনি মারা গেছেন। ওনার মা তার প্রায় 80 বছর আগে মারা গেছেন। সম্ভবত খুব ছোটো থাকতে উনি মারা গেছেন। সাখাওয়াতুল্লাহ যদি উনি 26 সালে মারা যান, তাহলে নিশ্চয়ই ওনার 1915 থেকে 20-এর ভিতরে ওনার জন্ম। আমার ওই সময় হিসাবটা ভুল দিয়েছিলাম। তো এটাই হলো শিক্ষার পাওয়ার, এডুকেশনের পাওয়ার এটাই, যে শিক্ষা, অর্থ, তারপর হচ্ছে নিজেদের ঐতিহ্য ধারণ, এবং যেটাকে কি বলা যায়, এটাকে আরও কোনো ভালো ভাষায় বলা যায় কিনা আমার এক মুহূর্তে মনে পড়তেছে না। বাট এই কবরগুলো যারা আছে, এনাদের কারো কবর সম্পর্কে কোনো ধারণা আমার নাই। আমার ছোটোবেলায় ছিল না। এই যে একটা কবরস্থান আছে, ওটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ছোটোবেলায় ছিল না। বাট এই কবরস্থানটা দীর্ঘদিন ধরে ছিল এবং সেই হিসেবে আমি এখন জানলাম যে না, এটা কাজী সাখাওয়াতুল্লাহর ওনার মায়ের কবরস্থান। তো আমি এখন জানলাম হয়তো, অথচ আমি এখানে আমার জীবনে শৈশব কৈশোরে অনেক বড় সময় কেটেছে, প্রায় 20 বছরের মতন, 20 বছর 15 বছর তো কেটেছে আমার প্রথম 15 বছরটা। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।